আসসালামু আলাইকুম। এডুকেশন ইদিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা গল্প এই অধ্যায়ে কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা এই অংশটি থেকে। দেখো, এখানে আমরা কার্ড ব্যবহার না করে কিভাবে বাইনারি সংখ্যার মাধ্যমে গণনা করতে হয় সেটি সম্পর্কে জানবো। এর আগে কিন্তু আমরা কার্ড ব্যবহার করে গণনা করা শিখেছিলাম এবং এর আগের দুটি ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা কিভাবে ভাগ পদ্ধতিতে বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারো। তো আজকে আমরা কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনাটি দেখব। তো দেখো, এখানে বলা হয়েছে কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছো যে ডট দেখা গেলে 1 আর না দেখা গেলে 0 ধরা হচ্ছে এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যার দ্বিগুণ। এটি কিন্তু আমরা আগের পর্বগুলোতে দেখেছি যে কার্ডের ডটের সংখ্যা কিন্তু দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছিল। তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি। আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে? তাহলে এসো এবার ডট বাদ দিয়ে একই গণনা করা যায় কিনা দেখি। নিচের ছবিতে দেখো, কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে এবং ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে আমরা যখন কোনো কার্ড আমাদের প্রয়োজন হয় না তখন কিন্তু সেগুলোকে আমরা অফ করে দেই, অর্থাৎ 0 দিয়ে প্রকাশ করি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অন অফ ধরছি সেক্ষেত্রে কিন্তু লাইট বাল্ব খুবই কার্যকরী, কারণ হচ্ছে এটির মাধ্যমে আমরা অন অফ খুব সহজেই বোঝাতে পারবো। তো এখানে দেখো বলা হয়েছে যে এখন আমরা ডট বাদ দিয়ে লাইট অন অফ অর্থাৎ বাল্ব যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা এখন বাইনারি সংখ্যা গণনা করা শিখব। তো দেখো, এখানে বলা হয়েছে ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সবকটি অবস্থানে অন আছে। এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরে গোল দাগ দাও। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কি ছবি যেখানে 4টি বাল্ব রয়েছে এবং 4টি বাল্বই কিন্তু জ্বালানো অবস্থায় রয়েছে, অর্থাৎ অন অবস্থায় রয়েছে। তো এখানে দেখো আমাদেরকে একটি কুইজ দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলেছে যে এখানে ক খ গ আছে এগুলোর উপরে দাগ দেওয়ার জন্য। তো দেখো, কুইজটিতে বলা হয়েছে 1 নম্বর প্রশ্নে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখানে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে বাইনারিতে সেটা আমাদের উল্লেখ করতে হবে। এরপরে 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত। তো দেখো, এখানে আসলে আমরা এই বাল্বটি দেখে খুব সহজে এইসব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা এই কুইজটির উত্তর কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমি কুইজটির উত্তর এভাবে লিখেছি যে কুইজ 147 পৃষ্ঠায় যে কুইজটি রয়েছে এটি ছিল আমাদের ছবিটি। এখানে কিন্তু সবগুলো বাল্ব জ্বালানো ছিল। তো আমি লিখেছি দেখো, উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যা প্রকাশ করা হয়েছে, আমাদের প্রশ্নটি ছিল এটি। তো দেখো, এখানে আমরা যদি দেখি সবগুলো লাইটে কিন্তু অন রয়েছে, তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 1। যেহেতু এটা বাইনারি তাহলে আমরা কোনগুলো গণনা করব, আমাদের যে অন অফ গুলো রয়েছে সেগুলো। এখানে কিন্তু সবগুলো অন, তাহলে আমাদের উত্তরটি হচ্ছে খ। এখানে উত্তরটি কি? খ। তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে এমসিকিউ এর মতো প্রশ্ন আসবে, অর্থাৎ তোমাদেরকে এমসিকিউ দিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমরা আগে সবগুলো পড়ে এরপরে এটির উত্তর দিবে। তাহলে এখানে উত্তরটা কত? এখানে হচ্ছে খ। তাহলে আমরা উত্তর লিখবো খ। তোমরা এখানে গোল দাগ দিবে, আমি এখানে গোল দাগ দেইনি। এরপরে দেখো, আমাদের পরের প্রশ্নটিতে বলা হয়েছে উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যা দেখানো হয়েছে তার দশমিক মান কত। অর্থাৎ এই যে ছবিটিতে রয়েছে এটির দশমিক মান কত। দেখো, দশমিক এর ক্ষেত্রে হিসেব করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা লাইট, এখানে যেমন এটা হচ্ছে প্রথম, এরপরে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8, অর্থাৎ সংখ্যাটা কিন্তু দ্বিগুণ করে বৃদ্ধি পায়। এখানে সাধারণত কার্ড থাকে, কার্ডের উপরে ডট থাকে, কিন্তু এখানে ডট নেই, এখানে লাইট আছে। তাহলে প্রথম হচ্ছে 1, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে 8। এটি আসলে একটি প্যাটার্নের মতো, অর্থাৎ এখানে দ্বিগুণ দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। তো এখানে দেখো আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যেহেতু সবগুলো অন রয়েছে তাহলে আমাদের এগুলো যোগ করতে হবে। তো আমরা এখানে 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15। তো দেখো, এখানে যে প্রশ্নটি সেটির উত্তর হচ্ছে গ 15। সেটির উত্তর কত? গ 15। আমি এখানে লিখেছি উত্তর গ। তোমরা কি করবে? বইয়ের মধ্যে গোল দাগ দিয়ে দিবে। এরপরে দেখো, আমরা যদি নিচে যাই আমরা এখানে দেখতে পাবো তোমার ধারণা পরীক্ষা করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো। সমস্যা 1, নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘুরে লেখো। অর্থাৎ আমাদের এখানে নিচে কয়েকটি ছবি রয়েছে, একটি ছবি রয়েছে। দেখো, এই যে ছবিটি, এই ছবিটি দেখে আমাদের বাইনারি এবং দশমিক লিখতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্যা 1। সমস্যা 2 বলা হয়েছে যে সংখ্যাটি বাইনারিতে 1 1 0 1 সেটিকে দশমিকে প্রকাশ করলে
কত আসবে। সমস্যা 3 দেখো, দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। সমস্যা 4, বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। সমস্যা 5, দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা। তো দেখো এখানে আমাদের 5টি সমস্যা রয়েছে এবং এই 5টি সমস্যার সমাধান আমাদের করতে হবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি। তো দেখো আমি সমস্যাগুলোর সমাধান এভাবে করেছি, যেটি হচ্ছে আমাদের সমস্যা 1। আমাদের সমস্যা 1টি ছিল নিচের ছবি থেকে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো। অর্থাৎ আমাদের বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করতে হবে এই ছবিটি দেখে এবং সেগুলো ফাঁকা ঘরে লিখতে হবে। তো দেখো এখানে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে বাইনারি। আমরা বাইনারি নির্ণয় করার পদ্ধতি কিন্তু শিখেছি। বাইনারি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে কিন্তু আমাদের যে বাল্ব বা কার্ডগুলো অন বা অফ রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। তো দেখো এখানে বাল্ব রয়েছে 4টি এবং এখানে প্রথম 3টে বাল্ব অন এবং পরেরটা শেষেরটা হচ্ছে অফ। তাহলে এটি হচ্ছে 0। আমরা অফ বাল্বকে বা অফ যেগুলো রয়েছে সেগুলোকে সাধারণত 0 দিয়ে প্রকাশ করি। তাহলে এটি হচ্ছে 0। এরপর এগুলো হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 0 1 1 1। তাহলে আমাদের বাইনারি হচ্ছে 0 1 1 1। অর্থাৎ এই ছবি অনুযায়ী বাইনারি হচ্ছে 0 1 1 1। এখানে চাইলে শূন্যটা নাও দেওয়া যেত, কিন্তু এখানে যেহেতু ছবির কথা বলেছে, ছবিতে কিন্তু এটা অফ, সেক্ষেত্রে আমাদের 0 দিতে হবে। এরপরে দেখো বলা হয়েছে দশমিক। দশমিকের ক্ষেত্রে দেখো এখানে আমাদের প্রথম যে 3টে ছবি রয়েছে, এই যে 3টি বাল্ব রয়েছে এগুলো কিন্তু অন, এরপরে এটা কিন্তু অফ। তাহলে আমরা অফ বাল্বের নিচে যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু আমরা গণনা করব না, আমরা গণনা করব অন বাল্বের নিচে থাকা সংখ্যাগুলো। এখানে দেখো একটার নিচে আছে 1, আরেকটার নিচে আছে 2, আরেকটার নিচে হচ্ছে 4। এগুলো কিন্তু অন। তাহলে আমাদের এগুলোর যে যোগফল রয়েছে সেটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। তো এখানে 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1 হচ্ছে 7। তাহলে দশমিক সংখ্যা হচ্ছে 7। এরপরে দেখো সমস্যা 2-এ বলা হয়েছে যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটি দশমিকে প্রকাশ করলে কত আসবে। তো এখানে দেখো আমি একটি সমাধান করেছি। এখানে তোমরা চাইলে এই যে আমি এখানে যে সমাধান করেছি সেটি চাইলেও করতে পারো, আবার চাইলে এখানে যে বিকল্প সমাধানটি রয়েছে সেটিও চাইলে তোমরা করতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা চাইলে সেটি দিয়েই কি করতে অঙ্কটি করতে পারো। তো এখানে দেখো আমি উপরে যে সমাধানটি রয়েছে এটি হচ্ছে সহজটি, অর্থাৎ যেটির মাধ্যমে আমাদের কোনো কার্ড বা বাল্ব কিছুরই প্রয়োজন হবে না। আর এটি হচ্ছে যে তোমাদেরকে কার্ডের হিসেবে করতে হবে, এটা হচ্ছে একটা কার্ড। তো তোমরা এটিকে এঁকে করতে পারো। তো আমি প্রথমে আমি যেভাবে করেছি সেটি তোমাদের কাছে বর্ণনা করছি। দেখো এখানে আমরা 1101 এটাকে আমরা 2 দিয়ে প্রকাশ করলাম। কেন? ছোট করে ব্র্যাকেটে। কারণ হচ্ছে যে 1101 এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা, অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা। আমরা কিন্তু জানি যে বাইনারি হচ্ছে একটি 2 ভিত্তিক সংখ্যা। এই কারণে এখানে যেহেতু 2টি অঙ্ক রয়েছে সেজন্য আমরা এখানে নিচে 2 দিয়ে প্রকাশ করেছি। এখন আমরা যেটা করব, এই অন এইখানে যে 1101 এগুলোর সাথে আমরা কি করব, পেছন থেকে শুরু করব। আমরা কি করব, প্রথমে আমরা 2 এর পাওয়ার 0, ঠিক আছে, অর্থাৎ 2 এর সূচক 0, এরপরে 2 এর সূচক 1, 2 এর সূচক 2, 2 এর সূচক 3, এভাবে গুণ করব প্রত্যেকটা সংখ্যার, এই যে প্রত্যেকটা 1 এবং 0 সাথে, এবং পরবর্তীতে সেগুলোকে আমরা যোগ করে দেব। দেখো এখানে কিন্তু আমি যোগ চিহ্ন দিয়েছি, এগুলোকে সবগুলোকে আমরা যোগ করে দিব। এখন কথা হচ্ছে এটি আমরা কেন করব। দেখো আমরা উপরে দেখতে পেয়েছি যে এখানে আমাদের 1 2 4 8 এভাবে কিন্তু আমাদের ক্রম রয়েছে। এখন তুমি যদি লক্ষ্য করো 2 এর সূচক হচ্ছে 0, এটার মানে কি 1, যে কোনো সংখ্যার উপরে 0 মানে হচ্ছে 1। এরপরে 2 এর সূচক 1 যার মানে হচ্ছে 2, ঠিক আছে, 2 এর সূচক 2 যার মানে হচ্ছে 4, 2 এর সূচক 3 যার মানে হচ্ছে 8। তাহলে এখানে 8, এরপর এখানে হচ্ছে 4, এখানে 8, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যার সাথে যদি 0 থাকে তার মানে সেই কার্ডটি, এই যে সংখ্যাটি সেটা কিন্তু একেবারে নেই হয়ে যাবে। কারণ আমরা জানি কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে সেটা কিন্তু যে গুণফল সেটা কিন্তু হয় 0, এবং অন্যান্যগুলোর সাথে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা ওই পূর্ণ সংখ্যাটি পাবো। অর্থাৎ কার্ড যেগুলো অন থাকে সাধারণত সেগুলো আমরা পাবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা এখানে কেন সরাসরি 1 2 4 8 এভাবে গুণ করছি না। আসলে এখানে সাধারণতার ব্যাপার আছে, পাশাপাশি এখানে কিন্তু তোমরা যে সহজে হিসাব সেটিও করতে পারো। অর্থাৎ প্রথমে 0 এরপরে 1 সূচকটা তোমাদের মনে থাকার জন্য আসলে এই ধরনের পদ্ধতিটা করা হয়। তো তোমরা প্রত্যেকটা সংখ্যার সাথে কি করবে, প্রথমে শেষে দিয়ে 2 এর সূচক 0, এরপরে 2 এর সূচক 1, 2 এর সূচক 2, 2 এর সূচক 3, এভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করবে। এখানে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করে এখানে যোগ করবে।
তো দেখো এখানে 1 গুণন 2 এর পাওয়ার 0, এখানে আবার ব্র্যাকেটের মধ্যে 10 আছে, এটার মানেও বলে দেই। এটার ভিতরে ব্র্যাকেটের মধ্যে 10 এর কারণ হচ্ছে যে এই যে আমাদের সংখ্যাটি, এটি কিন্তু একটি দশমিক সংখ্যায় আমরা রূপান্তর করছি। এখন দশমিক কিন্তু একটি 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। আমরা জানি যে দশমিক পদ্ধতিতে 10টি অঙ্ক রয়েছে 0 থেকে 9, সেজন্য আমরা এখানে ছোট করে 10 লিখলাম। এখন দেখো এখানে আমরা ব্র্যাকেটের নিচে ছোট করে লিখবো। এখন দেখো আমরা গুণ করলাম, তো 2 এর 0 0 মানে হচ্ছে 1। আমরা জানি কোনো সংখ্যার উপরে 0 হলে সেটি হয় 1। 1 গুণন 1 হচ্ছে 1। 2 এর উপর ঘাত হচ্ছে 1 বা সূচক হচ্ছে 1, তাহলে এটি কত? এটি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 2 0 কিছুই হবে না, 0। এরপরে দেখো 2 এর উপর ঘাত হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ 2 2 বার গুণ, তাহলে হচ্ছে 4। 2 এর উপর সূচক বা ঘাত হচ্ছে 3, যার মানে হচ্ছে যে 2 হচ্ছে 3 বার গুণ, তাহলে 2 দুগুণে 4, এরপর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 8 যোগ 4 যোগ 1 যোগ 0 যোগ 1। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে কাটি এখানে যেটা 0 রয়েছে সেটার সাথে যখন আমরা গুণ করলাম সেটি কিন্তু নেই হয়ে গেল, অর্থাৎ 0 হয়ে গেল, যার মানে আমরা এখানেও যে জিনিসটা দেখতে পাই সেটি হচ্ছে এটা অফ হয়ে যাওয়া। ঠিক আছে, এখন দেখো আমরা সবগুলো যদি যোগ করি তাহলে 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 13। এখানে তো 10, আমি বললামই যে এটা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা, তাহলে এটা আমাদের সবগুলো যোগফল হচ্ছে 13, এবং এটি হচ্ছে আমাদের 1101 এই সংখ্যাটির বাইনারি রূপ। তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো, সুতরাং 1101 এটার ভিতরে ব্র্যাকেট দিয়ে 2, এরপরে সমান 13, এটার ব্র্যাকেট হচ্ছে 10। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা পদ্ধতিতে চাইলেও তোমরা করতে পারো। এরপর দেখো বিকল্প একটি পদ্ধতি রয়েছে, এটা হচ্ছে কাট পদ্ধতি। এটি খুবই সহজ। এখানে আমাদের প্রথমে 1টা, এরপরে 2টা, এরপর 4, এরপর 8। ঠিক আছে, এখন আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা বসিয়ে দিলাম একটা নিচে, যেমন এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, অর্থাৎ আমাদের যে সংখ্যাটি রয়েছে বাইনারি সংখ্যা সেটি। এখন আমরা যেগুলো অফ রয়েছে সেটা তো গণনা করব না, অর্থাৎ আমরা এটাকে গণনা করব না, যেহেতু এটা বরাবর অফ। তাহলে আমাদের এটা গণনা হবে, অর্থাৎ এখানে যেগুলো অফ রয়েছে, তাহলে এখানে হচ্ছে 1, 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 13, অর্থাৎ আমরা যেগুলো নিচে 1 রয়েছে অর্থাৎ অন রয়েছে সেগুলো, এটা কিন্তু কি হয়ে গেছে, এটা কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে এখানে আমাদের 1 1 0 1, তাহলে এটির বাইনারি রূপ কত? 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে 13, অর্থাৎ আমাদের 1 1 0 1 এই সংখ্যাটির বাইনারি দশমিক রূপ হচ্ছে 13। এরপরে দেখো রয়েছে সমস্যা 3। সমস্যা 3-এ বলা হয়েছে দেখো দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে, অর্থাৎ বাইনারি সংখ্যা যে 13 রয়েছে সেটাকে আমরা এখন কি করব, যে দশমিক সংখ্যা 13 রয়েছে সেটাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তো দেখো এখানে আমরা প্রথমে কার্ড পদ্ধতিতে করেছি। তো দেখো এখানে আমরা যে 1 1 0 1, ঠিক আছে, 1 1 0 1 এটা আমরা কিভাবে নির্ণয় করলাম, এটা আমরা এভাবে নির্ণয় করলাম। দেখো আমরা প্রথমে কার্ড গুলো লিখে নিয়েছি। এখন আমরা জানি যে আমাদের এখানে যখন 13 বানাতে হবে, অর্থাৎ আমাদের এখান থেকে কার্ড গুলো নিয়ে 13 বানাতে হবে, তাহলে এখানে 1, এখানে 4, এখানে 8। ঠিক আছে, আমি ডট দিয়ে এখানে নাম্বার দিয়েছি। তাহলে এখানে 8, এখানে 1, এখানে 4, এখানে 8, এগুলোকে নিয়েই আমরা কিন্তু 13 বানাতে পারি। 1 আর 4 হচ্ছে 5, 5 আর 8 হচ্ছে 13। অন্য কোনো কার্ড ব্যবহার করে কিন্তু আমরা 13 বানাতে পারি না। সেক্ষেত্রে আমরা এই কার্ডটাকে অন রাখবো, এটাকে অন রাখবো, এটাকে অন রাখবো। এখন আমরা দশমিকটা কিভাবে প্রকাশ করবো, যেহেতু আমাদের সংখ্যাটা হচ্ছে 13, তাহলে এটাকে আমরা এখন বাইনারিতে কিভাবে প্রকাশ করবো, 1 এখানে 1 1 0 1, এটা হচ্ছে আমাদের এই 13 সংখ্যাটির বাইনারি রূপ। ঠিক আছে, আচ্ছা এখানে তো তোমরা 2 এর কাণ্ড কারখানা জানোই যে এখানে কেন হয়, উপরে আমি বলেছি যে দশমিক সংখ্যা হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই জন্য 10, এবং বাইনারি সংখ্যা হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই জন্য নিচে ছোট করে লিখে দেওয়া হয়, কারণ এর মাধ্যমে বোঝা যায় যে এটি দশমিক বাইনারি। কারণ 1 1 0 1 এইটা কিন্তু দশমিকও প্রকাশ করতে পারে, কারণ হচ্ছে আমরা জানি 1 এবং 0 এই দুটো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে 2 লিখে দিলে বোঝা যাবে যে এটি আসলে বাইনারি ফর্মে রয়েছে। এরপরে দেখো আমি একটা বিকল্প করেছি, এবং বিকল্পটি সম্পর্কে তোমরা জানো কিভাবে করতে হয়। এটি আসলে ছিল আমাদের গত পর্বে আমরা আলোচনা করেছি যে এটি হচ্ছে ভাগ পদ্ধতি। আমরা 13 সংখ্যাটিকে নিয়েছি এবং প্রত্যেকটাকে আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি। তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করে 13 এর কাছাকাছি নিতে হবে। তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ কত থাকে 1। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকে 0। এরপরে 2 1 এ 2, ভাগশেষ কত থাকে 1। তোমরা জানো যে এখানে আমাদের কাছাকাছি আনতে হয়, বেশি নেওয়া যায় না। এই বিষয় নিয়ে আমাকে বিস্তারিত জানতে হলে তোমরা আগের পর্ব দুটি দেখে আসবে।
এরপরে দেখো এখানে 2 0, এখানে যেহেতু 1 আছে তাহলে আমাদের 1 এর সমান আনতে হবে, এটা তো পসিবল না, বেশি হয়ে যাবে, তাহলে 2 0 0 ভাগশেষ থাকে 1। এবার আমরা উপরের দিকে গণনা করব, কোন দিকে গণনা করব? উপরের দিকে। তাহলে 1 1 0 1 1 1 0 1, তাহলে 13 এর বাইনারি প্রকাশ হচ্ছে 1 1 0 1। এখানে আমরা আসলে কি করি, ভাগের মাধ্যমে একদম 13 এর কাছাকাছি নেওয়ার চেষ্টা করি। এখন 13 এর কাছাকাছি নেওয়া হওয়ার ফলে আমরা যখন এটা নিচে নেই, অর্থাৎ এক ধাপ নিচে, তখন আমরা যে ভাগশেষটা পাই সেটা আমরা এখানে লিখি। এরপর আমরা উপরের দিকে গণনা শুরু করি। এরপরে দেখো আমাদের রয়েছে সমস্যা 4। এখানে বলা হয়েছে যে বাইনারিতে 101 কত বিটের সংখ্যা। এখানে বিট বলতে কি বোঝানো হয়েছে এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। বিট মানে হচ্ছে প্রত্যেকটা ডিজিট, বাইনারি ডিজিট। বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট, অর্থাৎ এখানে কয়টি ডিজিট রয়েছে। এখানে দেখো এখানে 1 0 1, এখানে কিন্তু 3টি ডিজিট রয়েছে, তাহলে আমরা লিখব যে এটি হচ্ছে 3 বিটের একটি সংখ্যা। এরপর দেখো আমরা যদি দেখি এখানে রয়েছে সমস্যা 5। এখানে বলা হয়েছে দশমিক সংখ্যা বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা। এখানে দেখো আমরা যদি একটু দেখি যে উত্তর আমি এভাবে লিখেছি, তোমরা চাইলে কাট পদ্ধতিতে করতে পারো। এভাবে করাটাই হচ্ছে আসলে সহজ। এখানে আমরা 12 দিলাম, এরপর আমরা ভাগ করতে থাকবো কত দিয়ে, একদম কাছাকাছি মান দিয়ে অথবা একদম সমান মান নিয়ে। তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ কত 0। এরপর 3 দুগুণে 6, ভাগশেষ কত 0। এবার 3 কে ভাগ করো, 2 1 2, 2 দুগুণে 4 হবে না, 4 হয়ে যাবে, তাহলে 2 1 2, ভাগশেষ কত 1। এরপর এখানে 1 আছে, তাহলে 1 এর সমান তো জীবনও হবে না, তাহলে 2 1 2 হবে না, 2 0 0, ভাগশেষ কত থাকে 1। এবার উপরের দিকে গণনা শুরু করো, তাহলে 12 এটার বাইনারি রূপ হচ্ছে 1 1 0 1 1 1 0, সরি 1 1 0 0 1 1 0 0। তাহলে এটি কত বিটের সংখ্যা? 4 বিটের সংখ্যা, কারণ কি এখানে 4টি বাইনারি ডিজিট রয়েছে, এটি হচ্ছে 4 বিটের সংখ্যা। চাইলে তোমরা এটিকে বাইনারি, এই যে কার্ড পদ্ধতি রয়েছে, আমরা যে উপরে কার্ড পদ্ধতিতে করেছি সেটাও করতে পারো। এই যে এখানে আমাদের 12 তৈরি করতে হবে, 12 তৈরি করলে আমাদের এখানে 8 আর 4 লাগবে, তাহলে এইটার নিচে 1 লিখবে। এবং এখানে আমাদের যে 0 রয়েছে, এই 2 আর 1 কিন্তু লাগছে না, তাহলে আমরা এখানে 0 আর এখানে কি করব, 0 দিয়ে দিব। তাহলে এভাবে আমরা কার্ড পদ্ধতিতে চাইলেও করতে পারি। ঠিক আছে, তো তোমরা দেখে নিলে যে আমাদের প্রত্যেকটি যে সমাধান রয়েছে সেগুলো আসলে আমরা কিভাবে করতে পারি। সমস্যা 1, সমস্যা 2 এবং যে কুইজটি রয়েছে সেটি আমরা সমাধান কিভাবে করতে পারি। এর পরবর্তী পর্বে আমি আলোচনা করব যে তোমাদের এখানে একটি মগজ খাটা অংশ রয়েছে, যেখানে তোমাদের কিছু ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে। আশা করি তোমরা আজকে আমি যেটুকু আলোচনা করেছি সেটা বুঝতে পেরেছো। তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।